जय हिंद दोस्तों। মাটিজুরি ব্রিজ हम में से हर कोई जानता है। আপনি কি জানেন যে আসামের প্রথম নদী সেতু কোনটি? এটি এবং একমাত্র সেতু যা 1962 সালে রেলের মাধ্যমে গুয়াহাটি এবং বাকি ভারত সংযুক্ত করার জন্য নির্মিত হয়েছিল। এটি হলো সরাইঘাট সেতু। এটি দুস্তরের সেতু, যার নিচে একটি রেল সংযোগ রয়েছে এবং যানবাহন চলাচলের জন্য উপরের স্তরে সড়ক সংযোগ রয়েছে। কিন্তু এই সেতুর কন্ডিশনটা বেশ কিছু ভালো আছে এখনো। এই কৌশলটি আশ্চর্যজনক। একই সাথে আর পাশাপাশি বানানো হয়েছিল বা তারপরেও হতে পারে মাটিজুরি সেতু। কিন্তু এই কাহিনীটা শুধু মাটিজুরি সেতু নয়, আমাদের এই কাছাড় জেলার সবই গ্রামের এই সমস্যা, নদীর ভাঙন রোড, ইলেকট্রিসিটি রোড সমস্যা, হসপিটাল সমস্যা, ফ্লাড, অ্যাম্বুলেন্স, আমাদের সবার রোজমর্রার একটি হিস্সা রয়েছে এটা। টিভি এবং পত্রিকার মাধ্যমে চর্চা হতে দেখা যায় না। কিরকম আমাদের এই কাছাড় জেলার অবস্থা এত খারাপ, কিন্তু কিরকম লাগবো যে এই সমস্যার সমাধান আমরা আর আমাদের জিতানো এমএলএ বা মন্ত্রীগণ, বড় বড় অফিসিয়াররা করতে পারবো। এটা কোনো মজার কথা নয়। এরকম অবস্থা হলে বাকি আরো স্টেটের লোক ধর্ণা ও প্রদর্শন করে তারা বাধ্য করে যে সরকারকে তাদের সমস্যার সমাধান করাতে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সমস্যাটা স্টেপ বাই স্টেপ বুঝবার চেষ্টা করব। আসামের শিবসাগর জেলাতে দিকো ব্রিজ নামে একটা সেতু আছে, যা বানানো হয়েছিল 1935 সনে। ব্রিটিশের বানানো আরও সেতু রয়েছে অনেক উদাহরণ। আসামের মধ্যে আরও সেতু আছে যা বেশি দিন হওয়ার পরেও তার কন্ডিশনটা এখনো ভালো আছে। উদাহরণের সাথে সরাইঘাটের সেতু। ঘুরে আসি এই কাহিনীতে। মাটিজুরি ব্রিজ কন্ডিশন অফ মাটিজুরি ব্রিজ ওভার কাটাগাল রিভার রাইজেস সিরিয়াস কনসার্ন। আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি শহরের কাছে কাটাকাল নদীর উপর 50 বছর বয়সী মাটিজুরি সেতুটি যানবাহন চলাচলের জন্য বন্ধ হয়ে যাওয়ার পরে এটিতে ফাটল দেখা দেওয়ায় রাস্তার লক্ষ লক্ষ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ সমস্ত বড় প্রতিষ্ঠানের দিকে নিয়ে যায়। পার্শ্ববর্তী শিলচর শহর, এটা তো হলো টাউন সাইডের মানুষের সমস্যা। সেতুর পশ্চিম পারের আর পূর্ব সাইডের মানে নিমাইচন্দ্রপুর সহ কালাচোড়া, সমারিকোনা আর আশপাশের যে গ্রামগুলোতে তাদেরও বড় সমস্যা হইতেছে। কারণ হাইলাকান্দি জেলার মেইন টাউনতে আছে কোর্ট কাছারি আর বড় বড় স্কুল কলেজ অফিস বগেরা সবকিছু আছে। সেতুর মাঝখানে কিছু ফাটল দেখা যাওয়ার পর পিডব্লিউডি হাইলাকান্দি শহর থেকে 7 কিলোমিটার দূরে সেতুতে যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করেছে। হাইলাকান্দির একটি বৃহৎ জনগোষ্ঠী আসাম বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিলচরে পলিটেকনিক পৌঁছানোর জন্য সেতুটির উপর নির্ভরশীল ছিল বা নির্ভরশীল আছে এখনো। রাস্তাটি শিলচরকে হাইলাকান্দির সাথে সংযুক্ত করে এবং রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে লোকেরা এটিকে দ্বার বন্ধ হয়ে যাওয়ার জন্য পছন্দ করে। পাইকান মাটিজুরি গ্রাম প্রতিরক্ষা দলের বিডিপি সদস্য সঞ্জীব দাস তিনি বলেন হাইলাকান্দি থেকে বিশ্ববিদ্যালয়গামী যারা এখন অসহায় তাদের বিবেচনায় সেতুটির গুরুত্ব রয়েছে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মীদের গাড়িও সেতুতে পার হতে পারছে না। আসাম বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি স্কলার বিজিত মিত্র, যিনি প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করেন, তিনি বলেছেন যে আজকাল ছাত্র এবং সাধারণ মানুষের দুর্দশা বেদনাদায়ক। তিনি আরও বলেন রোগীদের কষ্ট হচ্ছে। স্থানীয় লোকের সাথে সাথে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি KMSS সহ বিভিন্ন সংগঠন সেতুটি মেরামতের দাবিতে বারবার বিক্ষোভ করেছে। জনশক্তি সেবা সমিতি ও ত্রিশূল ক্লাবের সদস্যরাও অবিলম্বে মেরামতের দাবি জানিয়েছে। পিডব্লিউডি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সেতুটি পরিদর্শন করেছেন এবং কর্তৃপক্ষকে 15 দিনের মধ্যে এটি মেরামত করতে বলেছেন। তার সঙ্গে ছিলেন বরাক উপত্যকার পিডব্লিউডি অফিসিয়াল টিম এবং হাইলাকান্দি জেলার প্রশাসক মলয় বারা। বিশেষজ্ঞদের অন্তত 10টি দল ইতিমধ্যে সেতুটি পরিদর্শন করেছে এবং এটি মেরামতের উপায়গুলি পরামর্শ দিয়েছে, কিন্তু সেগুলির একটিও এখনো বাস্তবায়িত হয়নি। শুক্লবৈদ্য বলেন
ভাটাগালের উপর এলাকায় একটি নতুন সেতু নির্মাণের জন্য তিনি বিভাগকে একটি কংক্রিট প্রস্তাব তৈরি করতে বলেছেন। তিনি বলেন, নতুন সেতু সরকারের অনুমোদনের আগেই পুরানো সেতু মেরামত করা হবে। তিনি স্বীকার করেছেন যে অফিসিয়াল আনুষ্ঠানিকতার কারণে এটি একটি সমস্যা সাপেক্ষ কারণ। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন এই ডিফাইন চ্যানেল এর মাধ্যমে। আমি বুঝতে পারছি না যে নয়া যেটা ব্রিজ সেনশন হয়েছে এটা এতদিন কেন লাগে। আমি আরো এরকম ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাপোর্ট চাই। জয়।